আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এই জায়গাটা দেখছেন কত সুন্দর। এই জায়গাটা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে ব্রাজিল নামক দেশে উঁচু পাহাড়, তার উপরে ঘর, দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। দেখুন, জল এখান পর্যন্ত আসে। এখানে সবকিছুই দেখতে খুবই সুন্দর। এই দেশকে ঈশ্বর অনেকভাবে সমৃদ্ধ করেছেন। এই দেশেও ঈশ্বর তার জাগরণকে দিয়েছেন। এখানে অনেকেই প্রভু যিশুকে গ্রহণ করেছে, উনার আরাধনা করেছে। প্রভুর ধন্যবাদ হোক। এই দেশে বেশিরভাগ লোক হচ্ছে ক্যাথলিক, কিন্তু ঈশ্বরের আসল কাজ এখন শুরু হয়েছে। এখন এই দেশে থাকা 50% বেশি লোকেরা প্রভু যিশুকে গ্রহণ করেছে, উনার আরাধনা করছে, উনার কাছে অর্পণ করেছে। এখানকার জনসংখ্যা 21 কোটি। এই 21 কোটির মধ্যে অনেক লোকেরা প্রভু যিশুকে গ্রহণ করেছে। তারা অভিষেক পেয়েছে, ঈশ্বর তাদের জীবনে পরিবর্তন এনেছে, অনেক কাজ করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ ঈশ্বরের প্রকাশ চারদিকে ছড়াচ্ছে। আজকে প্রভু আপনার ব্যাপারে একটা কথা বলতে চান। মথি 5 অধ্যায়ের 14 পদ, তোমরা জগতের জ্যোতি। আপনাকে বলছেন, আমার ছেলে তুমি জগতের জ্যোতি, আমার মেয়ে তুমি জগতের জ্যোতি। এই পৃথিবীতে চারদিকে অন্ধকার, পাপের অন্ধকার, অভিশাপের অন্ধকার, খারাপ আর খারাপ। সারা পৃথিবীতে এমন অন্ধকার। মানুষের আত্মায় শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারকে যদি দূর করতে হয়, জ্যোতির প্রয়োজন। আমার ছোটবেলার দিনের কথা মনে আছে। সেই সময় আমাদের গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, তাই কোনো লাইট জ্বলতো না। কারেন্ট আসলেও কিছুক্ষণ পরে আবার চলে যেত। তখন সে অন্ধকার দূর করতে মাটির দ্বীপ ব্যবহার করতাম। সন্ধ্যা হলেই সেই দ্বীপের মধ্যে কেরোসিন দিত আর আগুন জ্বালাতো। কোনো একটা রুমে ঢুকলে যেখানে অন্ধকার, সেখানে আমরা হাতে করে সেই দ্বীপটাকে নিয়ে যেতাম। সেই রুমে যখন সেই দ্বীপকে নিয়ে যেতাম, অন্ধকার পালিয়ে যেত। দ্বীপটা বের করে আনলে আবার রুমটা অন্ধকার হয়ে যেত। তাই সব রুমে আলো দেওয়ার জন্য 4-5টা দ্বীপ ব্যবহার করতাম আর সবকটা রুমের মধ্যে রাখতাম। অন্ধকারকে দূর করতে যদি আমরা দূরে যাও বলি, হবে না। আমাদের জ্যোতি জ্বালাতে হবে। শয়তান এই জগৎকে অন্ধকারের মধ্যে রেখেছে। পাপের অন্ধকারে শয়তান জগৎকে ঠেলে দিয়েছে। আর এই অন্ধকার পৃথিবীতে আমরা জ্যোতি স্বরূপ আছি। প্রভু যিশুর সে আলোকে আমরা নিজেদের মধ্যে দিয়ে প্রকাশ করব। প্রভু যিশুই এই জগতের জ্যোতি। পরিত্রাণ পেলে আমরা সেই জ্যোতিও পেয়ে যাই। বাক্য বলে আমরা হচ্ছি জ্যোতির সন্তান। তার মানে আমাদের জীবন দ্বারা যাতে এই জগতে জ্যোতি আসে, যাতে জগৎ আলোকিত হয়। আপনি যে সমাজে থাকেন, আপনার জীবন দ্বারা যাতে সেটা আলোকিত হয়। অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা উদ্ধার পেয়েছে, ঠিক আছে, কিন্তু তাদের জীবন দুর্বল। তাদের জীবনে বারবার পাপ আসে। তারা এখনো অন্ধকারের মধ্যে রয়েছে। সেই দ্বীপ সারা রাত অন্ধকারকে মিটায়, কিন্তু সকালে দেখুন তার নিজের চারদিকে কালো ছাই থাকে। আমার মা কি করত, প্রত্যেক সকালে উঠে সেই দ্বীপগুলিকে সুন্দরভাবে পরিষ্কার করত, যাতে সন্ধ্যা হলে আবার কার্যকরী হয়। একইভাবে আমরাও যদি পাপে থাকি, খারাপ কাজ করি, যদি জগতের মতো জীবনযাপন করি, তখন আমাদের আলো বন্ধ হয়ে যাবে, কালো ছাই আসবে, আর আপনার চারদিকে যারা আছে তারাও অন্ধকারেই থাকবে। তাই প্রভু বলছেন, তোমার জীবনযাপন দেখে যাতে মানুষ বুঝতে পারে যে প্রভু যিশুর আলোটা আসলে কি। আপনার স্বভাবেই প্রভু যিশুর জ্যোতি প্রকাশ করে। এই জন্য সবাইকে প্রেম করবেন, সাহায্য করবেন, একসাথে থাকবেন। যদি আপনি চাকরি করছেন, আপনার কাজের জায়গায় আপনার জীবন দ্বারা প্রভু যিশুকে দেখাবেন। এভাবেই আপনি প্রভু যিশুর সেই জ্যোতিকে সারা পৃথিবীতে প্রকাশিত করতে পারবেন। এইভাবেই শয়তানের অন্ধকার দূর হবে। প্রত্যেকজন বিশ্বাসী নিজের জীবনে যাতে প্রভু যিশুর জ্যোতিকে প্রকাশ করে। প্রত্যেকজন বিশ্বাসী যাতে বোঝে যে তারা হচ্ছে জগতের জ্যোতি। আপনি কি জ্যোতির মতো থাকেন না অন্ধকারের মতো থাকেন? প্রার্থনা করেন না, বাইবেল পড়েন না, পবিত্রতা, ধার্মিকতা এইসব নিয়ে চিন্তাই করেন না, যে কোনোভাবে পয়সা রোজগার করতে চান।
আমাদের চালচলন যদি এমন হয় তার মানে আমরা অন্ধকারে রয়েছি। এই জগতে চারদিকে যেই অন্ধকার রয়েছে সেটার থেকে আমাদের দূরে থাকতে হবে। বলুন, প্রভু আপনার জ্যোতি আমি প্রকাশিত করতে চাই, আমি যিশুর মতো হতে চাই। আপনি যখন নিজেকে প্রভু যিশুর কাছে অর্পণ করবেন তখন যেখানে আপনি থাকেন, কাজ করেন, একটা অলৌকিক কাজ হবে। একটা অফিসে যদি 10 জন বিশ্বাসী থাকে আর সবাই যদি প্রভু যীশু খ্রিস্টের উজ্জ্বল আলো প্রকাশ করে তখন সব পাল্টে যাবে। এখানে বাইরের জ্যোতির কথা বলা হচ্ছে না, এখানে আত্মিক জ্যোতির কথা বলা হচ্ছে। আপনি যেখানেই থাকেন না কেন প্রভু যিশুর জ্যোতি যদি আপনার দ্বারা প্রকাশিত হয় তখন সব কিছুই পাল্টে যাবে। চলুন প্রার্থনা করি আমরা। হে প্রভু, আপনার জ্যোতি যাতে আমি সব দিকে প্রকাশিত করতে পারি এর জন্য আজকে আমি নিজেকে অর্পণ করছি। যিশুর সহভাগিতা ছাড়া আমাদের জীবনে জ্যোতি আসবে না। যেমন চাঁদ তার আলো নেয় সে সূর্যের থেকে, সূর্যের আলো থাকলেই চন্দ্রমাতে আলো থাকবে, সূর্যের সামনে না থাকলে চাঁদের আলো থাকবে না। একইভাবে যিশু ছাড়া আপনিও জ্যোতি হতে পারবেন না। প্রতিদিন প্রার্থনা করুন, জ্যোতি নিন। এর জন্য আজকে নিজেকে কি আপনি অর্পণ করবেন? হে প্রভু, আপনি আমাদের উপর ভরসা করেছেন, আপনার জ্যোতি যাতে আমরা জগৎকে দেখায় আপনি সেটাই চান। আমার মধ্যে যে যাতে আপনার জ্যোতি দেখা পায়, আমি যেখানেই থাকি না কেন সেখানেই যাতে আমি আপনার জ্যোতি প্রকাশিত করতে পারি, অন্ধকারকে যাতে আমি দূর করতে পারি, আমাকে এই হিসাবে আশীর্বাদ দিন। যিশুর নামে চাইলাম, আমেন আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।